ঝড় যদি তুমি নিজেই তোলো তাইলে থামাইবা কেমনে? শবনম, হ্যাঁ কান্না একটু আইতে বলছো। তানহা, তানহা তোর বাবা ডাকতেছে। কি হইছে? তানহারে ডাকতেছো কেন? আগে আইতে দাও। হাই তোর লেখাপড়া কেমন চলতেছে? ভালো তো। ভালো মানে? সামনে তো পরীক্ষা। এই তো সামনের মাসে। পড়ায় মন দে, এই সময় ঢিল দিলে পরে আফসোস করবি। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। সারাদিন তো ওরে বই নিয়েই বসে থাকতে দেখি। ভালো, এটাই তো দরকার। আরেকটা কথা, এলাকার দুষ্ট পোলাপনের কাছ থেকে একটু দূরে থাকবি। হ্যাঁ? কইলাম এলাকার দুষ্ট পোলাপনের কাছ থেকে আর দূরে থাকবি। এই বয়সটা খুব সেন্সিটিভ, আর এই বয়সে মানুষ খুব ভুল করে থাকে। বন্ধু বান্ধব, আড্ডা, খেলাধুলা খুব ভালো, কিন্তু তার একটা সীমা রেখা থাকা উচিত। আমি দেখতেছি এখনকার পোলাপানরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। মোবাইল, বাইরে ঘোরাফেরা করা, এসব করলে লেখাপড়া নষ্ট হয়, নামও নষ্ট হয়। আমি চাই না আমার মেয়েকে নিয়ে কেউ কোনো কথা কোক। তুই নিজের দিকে খেয়াল রাখবি। আর একটা কথা মনে রাখবি, তোর সম্মান মানে আমার সম্মান। ও তো খারাপ কিছু করে নাই। জানি, তবুও কইলাম। বাবা, আমি যাই। আর একটা কথা, সামিয়ারে বুঝেছস? কি বিষয়? ওই যে পাত্রটার ব্যাপারে। ও না বাবা, আপু এখনো রাজি না। রাজি হইব, সময় লাগবো, এটা ঠিক। ওই ছেলেটার সাথে বিয়ে হলে ভবিষ্যতে একটা নিশ্চিন্ত জীবন পাইব। সামিয়া তো বুঝতেছে না, আবেগ দিয়ে তো জীবন চলে না রে মা, বাস্তবতা বুঝতে হয়। না রে, তুই ওরে বুঝা, তোর কথা তো ও শুনে। আমি চেষ্টা করুন বাবা। আর শোন, তুই সামিয়ারে কইস আমি কিন্তু জোর করে কিছু করতেছি না, আমি তোকে ভালো চাই। আর একটা কথা, তোর কাজ হইল কলেজ, পড়াশোনা আর বাড়ি, এছাড়া তোর কোনো কাজ নাই, ঠিক আছে? যা। মাইয়াটা যে কিসের মধ্যে পড়তেছে আল্লাহই জানে।